নমস্কার বন্ধুরা, ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে উপভোক্তাদের জন্য আজ কিন্তু দারুণ দারুণ সুখবর। আপনারা প্রত্যেকেই জানেন ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। তো যাদের এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পের টাকা ঢোকেনি, তো তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ কিন্তু বিরাট বড় ঘোষণা করেছে। যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কিন্তু টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে। হ্যাঁ বন্ধুরা, একদম সত্যি, যাদের টাকা ঢোকেনি তাদের কিন্তু টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করে জানিয়েছে। তো যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কবে পাবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও আপনি যদি ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদনটি কি পরিস্থিতিতে রয়েছে, আপনার আবেদনটি কি সত্যি রিজেক্ট করা হয়েছে, এছাড়াও আপনার যদি স্ট্যাটাসে কুইক রেজিস্ট্রেশন বা ফুল রেজিস্ট্রেশন এবং এডিএ অ্যাপ্রুভ অথবা পেমেন্ট ফাইল জেনারেটেড দেখায় সেক্ষেত্রে আপনার টাকা কবে ঢুকবে, অর্থাৎ কুইক রেজিস্ট্রেশন, ফুল রেজিস্ট্রেশন অথবা এডি অ্যাপ্রুভ অথবা পেমেন্ট ফাইল জেনারেটেড লেখাগুলি থাকে সেক্ষেত্রে এই লেখাগুলির মানে কি সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই আপনি যদি একজন ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে আবেদন করে থাকেন এবং এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকে সেক্ষেত্রে আপনার টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। তাই যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, যাদের এখনো পর্যন্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার আজ কি ঘোষণা করেছে সমস্তটাই কিন্তু এই ছোট্ট আপডেটটিতে উল্লেখ করেছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে নবান্নের বড় ঘোষণা, ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পের টাকা ঢোকেনি, কবে মিলবে টাকা। তো নিচে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প হলো ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্প। এই প্রকল্প মূলত সেই সব কৃষি শ্রমিকদের জন্য যাদের নিজস্ব কোনো জমি নেই এবং অন্যের জমিতে কাজ করে জীবন নির্বাহ করে। তাদের এই ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পের মাধ্যমে ভূমিহীন কৃষি শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। তো আপনারা বুঝতেই পারলেন, যাদের কোনো নিজস্ব কোনো জমি নেই, অন্যের জমির উপর নির্ভর করে থাকে সেই সমস্ত কৃষকদের কিন্তু এই ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়। তো বছরে কত টাকা করে দেওয়া হয় সেটা কিন্তু উল্লেখ করেছে। কত টাকা করে পাওয়া যাবে, বছরে কিন্তু মোট 4,000 টাকা দেওয়া হয়, আপনারা প্রত্যেকেই জানেন। তবে এই 4,000 টাকাটা কিন্তু দুইটি কিস্তিতে কৃষকদের সমান ভাগে দেওয়া হয়। একটি কিস্তি 2,000 টাকা এবং দুইটি কিস্তি মোট কিন্তু বছরে 4,000 টাকা দেওয়া হয়। একটি রবি মৌসুমে আর অপরটি কিন্তু খরিফ মৌসুমে। তো আপনারা বুঝতেই পারেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের যেমন বছরে দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয় বছরে 4,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত, ঠিক তেমনি এই ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু বছরে 4,000 টাকা দুইটি কিস্তি দেওয়া হয়। তো তারপরে বলা হয়েছে রাজ্য সরকারি ঘোষণা, আগামী 7ই মার্চ নারী দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্পের সাথে বাংলার ভূমিহীন অর্থাৎ যাদের 1 শতক জমি নেই তাদের ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পের মাধ্যমে মার্চ মাস থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। এবং রাজ্য সরকার ঘোষণা অনুযায়ী অনেক উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকতেও শুরু করে দিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, আগামী 7ই মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ধর্মতলায় কিন্তু একটি ধর্ণা মঞ্চ করেছিলেন এবং সেখান থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবসাথী প্রকল্পের সাথে যারা ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে আবেদন করেছিলেন তাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা কিন্তু সেই মঞ্চ থেকে ঘোষণা করে জানিয়েছিলেন। এবং সেই ঘোষণা অনুযায়ী উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। তো যারা এখনও টাকা পাননি তাদের টাকা কবে ঢুকবে, কী কারণে টাকা ঢুকছে না সেটা কিন্তু নিচে উল্লেখ করেছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে কেন টাকা ঢুকছে না। তো এখানে বলেছে বিশেষজ্ঞদের মতে কয়েকটি সাধারণত কারণ বা সমস্যা দেখা দিতে পারে। 1 নম্বর কারণ বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে সংক্রান্ত সমস্যা, ভুল অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড ভুল ইত্যাদি। তারপরে 2 নম্বরে বলা হয়েছে আধার বা কেওয়াইসি আপডেট না থাকার কারণে। তারপরে 3 নম্বর বলা হয়েছে সরকারি তালিকায় নাম যাচাইয়ের সমস্যা এবং 4 নম্বরে বলা হয়েছে কিন্তু আবেদন বাতিল। তো আপনারা বুঝতেই পারলেন এই যে কারণগুলি রয়েছে এই কারণগুলির মধ্যে যদি আপনাদের একটি কারো থাকে সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। আপনাদের বলা হয়েছে আবেদনগুলি কিন্তু সেক্ষেত্রে বাতিলও হয়ে যেতে পারে। কিভাবে আপনারা চেক করবেন আপনার আবেদনটি বাতিল হয়েছে কিনা সেটাও কিন্তু জানাবো। তার আগে যারা টাকা পায়নি কবে পাবে সেটা কিন্তু এখানে বলেছে। কবে টাকা ঢুকতে পারে, সরকারি সূত্রে অনুযায়ী যাদের টাকা এখনো আসেনি তাদের তথ্য যাচাই কাজ চলছে। সাধারণত এই ধরনের প্রকল্পে বকেয়া টাকা ধাপে ধাপে পাঠানো হয়, তাই যাচাই প্রক্রিয়া শেষ হলে কয়েক সপ্তাহের মধ্যেই টাকা ঢোকার সম্ভাবনা থাকে। তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বাংলার ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পের টাকা আগামী 7ই মার্চ থেকে ঘোষণা করার পর থেকে ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। তবে যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি
তাদের যাচাই সম্পূর্ণ করে অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট ফাইল জেনারেটেড আসার পরে কয়েকদিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন আগামী ৭ই মার্চ কলকাতা ধর্মতলা ধর্না মঞ্চ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর থেকে কয়েকদিনের মধ্যেই কিন্তু বাংলার ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে যারা আবেদন করেছিলেন, যারা যোগ্য সুবিধাভোগী তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। তো যাদের এখনও ঢোকেনি তাদের টাকা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে ঢুকবে, অর্থাৎ যাচাই সম্পূর্ণ করে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট ফাইল জেনারেট আসার পরে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে। তো যারা এখনও পর্যন্ত পাননি তাদের বর্তমানে স্ট্যাটাসে কী আপডেট রয়েছে সেটা চেক করার জন্য আপনাদের কিন্তু প্রথমে ক্রোম বাজারে আসতে হবে। আসার পরে আপনাদের কিন্তু লিখবেন বাংলার ভূমিহীন ক্ষেত মজদুর। তো লেখার পরে আপনারা যখনই সার্চ করবেন তখনই কিন্তু আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বর কিংবা আপনাদের মোবাইল নম্বর কিংবা আপনাদের আধার নম্বর দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। সেখানে আপনারা কিন্তু বসাবেন, বসানোর পর আপনারা দেখবেন আপনাদের আবেদনটি কী পদ্ধতিতে রয়েছে। যদি আপনাদের কুইক রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে বুঝবেন দুয়ারে সরকার ক্যাম্পে আপনি যে রেজিস্ট্রেশন করেছিলেন সেটাই কিন্তু অবস্থায় রয়েছে, এখনও পর্যন্ত আপনার আবেদনটি ভেরিফাই করা হয়নি। আর যদি আপনার আবেদনটি ফুল রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার আবেদনটি সাবমিট করা হয়েছে। আর যদি আপনাদের এডি অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার আবেদনটি ডিস্ট্রিক্ট লেভেলের তরফ থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে। আর যদি আপনাদের পেমেন্ট ফাইল জেনারেটেড থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার আবেদনটি ইতিমধ্যেই ভেরিফাই করা কমপ্লিট করা হয়েছে, আপনার কয়েকদিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনার আবেদনটি বর্তমানে কী অবস্থায় রয়েছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আপনারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনারা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ এই নির্বাচনের আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাংলার ভূমিহীন ক্ষেত মজদুর প্রকল্পে যে ২০০০ টাকা সেই ২০০০ টাকাটি কিন্তু ঢুকবে।